হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো আমাদের এখানে ছিল হরিনামের ভোগ, বাট আমি আজকে ভোগ খেতে যাব না, কেননা এত ভিড় হয় ওখানে, প্রায় 8 থেকে 10 হাজার মানুষের ভিড়, যার জন্য খেতে বসতেও পারবো না, খুবই অসুবিধা হবে। তো আজ আমি চলে যাবো বাপের বাড়ি। তো সকালবেলা উঠেই দেখো স্নান টান সেরে পুজো টুজো সেরে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। মেয়ে প্রাইভেট গেছে পাশেই জেঠুর কাছে আর কি, মানে পাশেই না, আমার ওপরের তলাতেই আর কি, জেঠুর কাছে পড়ছে। তো আমি তৎক্ষণ এখানে কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি। দেখো তো মানে শুয়েছিল, আর আমি তো উঠি অনেকটাই আগে, যার জন্য আমি না কম্বলগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে শুয়েছিল, তো ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা পরিষ্কার মেন কথা হয়ে গেছে, শুধুমাত্র বিছানাটা আর কি পরিষ্কার করছিলাম। তো দেখো তারপর কিন্তু আজকে আমি যাব বাপের বাড়ি। তো বাপের বাড়িতে আমার মাও যাবে না আর কি, আমার বাপের বাড়ি তো কাছেই, জানো আমি তো সবসময় ভিডিও করি ওখানে যেই, এখন বেশিরভাগ ওখানে যেই ভিডিও করছি। তো মাও বললো মাও যাবে না, মা তো একটু চোখে, আমার মায়ের প্রবলেম আছে, যার জন্য মানে মা গেলে কোথায় ঠেলাঠেলিতে পড়ে যাবে, যার জন্য ভয়ে মা যাবে না। তো বললাম আমিও তো মা যাবো না, তাই তুমি আমার জন্য রান্না করো। তো মা বললো ঠিক আছে, কী রান্না করবো? আমি বললাম বেশি কিছু না, যেহেতু আমার এখন শরীরটা পেটটাও অবস্থা ঠিক খুব একটা ভালো নেই, যার জন্য আমি বললাম আমি বাড়িতে সবজির ঝোলটা করে নিয়ে যাবো, বাদ বাকি তুমি ডিম ভাজা হোক আলু পোস্ত হোক করবে। তো মা সেগুলোই করবে। তো তার আগে দেখো আমি একটু চা করে নিচ্ছিলাম, চা খাবো বলে। সকালবেলায় শীতকাল, বুঝতেই পারছো, এই যে কড়াটাই দেখছি এই কড়াটাই কিন্তু আমি রান্না করি, আর এই ঝাঁঝরিটা নিয়েছি আর কি সবজির ঝোলগুলো কেটে আনার জন্য। তো আনাও হয়ে গেছে। তো তারপর দেখো এগুলো একটু রেখে চা করছিলাম, আর আদার্স আজকে একটু মুড়ি খাবার আর কি, আলু ভাজাগুলোও করছিলাম। মুড়িটা খেয়ে যাব, বা এত তাড়াতাড়ি খাবো না, যেহেতু সকাল করে মেয়েটা তো কিছু খায়নি সকালবেলা, ওকে কিছু খেতে দিতে হবে, যার জন্য ওকে একটু খাইয়ে নিয়ে যাবো। আর আমি আলু ভাজাটা একটু করেই নিয়ে যাব। আমি আদার্স কিছু তেমন খাই না, আমার চপ টপ খাই না আর কি, যেহেতু পেটের সমস্যা মাঝের মধ্যেই হয়ে থাকে, যার জন্য মানে পেটে ফেটে লাগে আর কি, চপ টপ খেলে পেট জ্বালা জ্বালা করে, অনেক রকমের রোগ তো আছেই আমার। তো যে খুবই লিমিটে বা ধরা কাটে থাকতে হয় আর কি। তো দেখো সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর এখানে চাটাও প্রায় ফুটে গেছে। এবার চাটা নিয়ে আমি ওপরে চলে যাবো, একটু আরাম করে বসে বসে খাবো ওপরে যেয়ে। দেখো চা, একটু ছোলা মুড়ি বিস্কিট নিয়ে এসেছি, অনেক দিন হলো আমন্ডগুলো খাওয়া হচ্ছে না, পড়েই রয়েছে, ভেজাতেও ভুলে যাচ্ছি, বা মেয়েটাকেও দিতে ভুলে যাচ্ছি, ও একটু আখরোটটা খায়। তো আবার নেক্সট দিন থেকে ভেজাবো ভেবেছি। তো এখানে একটু বোরোলিনটা ঠোঁটের মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম, ঠোঁটটা খুব ফেটেছে, যেহেতু শীতকাল বুঝতেই পারছো, একটু লোশন টোশন মুখে বা অল বডিতে মাখতেই হয় আর কি। তো এখানে দেখো তারপর আমি একবার নিচে এলাম আলু ভাজাটা করার জন্য। আলু ভাজাটা করার জন্য একটু তেল দিয়েছিলাম, যেভাবে করে আর কি, আলু ভাজা তো কীভাবে করে সেটা বলার মতো নয়। তো আজকে যেহেতু ভোগের দিন ছিল, আমার একটু মনটা খারাপ হচ্ছিল, খুব ইচ্ছা হচ্ছিল যেতে, বাট এত ভিড় হবে আর লোকও পাচ্ছিলাম না কার সাথে যাব। কেননা আমার যে শাশুড়ি মা, বড়ো মা, কাকিমারা যাবে, ওরা কিন্তু অনেকটা আগে যাবে, গান শুনে খেয়ে দিয়ে তারপর আবারও হয়তো অনেকটা বিকালবেলা আসবে 5টার সময়। তো মেয়ের পড়াও ছিল 4টে থেকে, আর আমি অত ভিড়ের মধ্যে বসতেও পারবো না। এক বছর গেছিলাম, এত ঠেলাঠেলি হয়েছিল ভয়েতে, সেই বছর থেকে আর আমি যাই না। তো দেখো ওই জন্যেই যাবো না আর কি, ওই জন্যই মনটাও একটু খারাপ লাগছে যেতে পারবো না বলে। তো দেখো ঝোল টোল করে নিয়ে আমি চলে এসেছি বাপের বাড়িতে। এটা ছিল ববিদের বাড়ি, ববিদের ছাদে এসে একটু মানে ববিও হয়তো আমার একটা বোন হয় আর কি। তো ওদের ছাদে বসে আমি এই ভিডিওগুলো শ্যুট করছিলাম আজকে। আর বাইরে যাওয়া হয়নি তেমন কোথাও, কাজীপাড়া বা মুসলিম পাড়ার ওইখানটা একটু যাই, আমাদের বাড়িতে সামনে মুসলমান পাড়া, ওখানে একটু শ্যুট করতে যাই। তো এটা ছিল নানিদের বাড়ি, ববিদের ছাদ থেকে আমি একটু ভিডিওটা করছিলাম। আর ওটা ছিল ববির মা, ইয়েলো কালারের শাড়ি পরে, যেটা কাকিমা হয় আর কি। কাকিমা আগে আমাকে ভীষণ ভালোবাসতো, এখনই ভালোবাসে না সেটা না, এখনও ভালোবাসে, বাট বিয়ে হয়ে গেছে তো, যার জন্য অনেকটা হয়ে গেছে, মানে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, খুব একটা তো বেশি আর আসা হয় না, তবে এখন একটু বেশিই আসে। তো দেখো এটা আমার মা দাঁড়িয়ে ছিল, তোমরা দেখলে, আর এটা ছিল আমার এক বন্ধুর মেয়ে আর কি, মুন্নির মেয়ে অনু, খুব মিষ্টি মেয়ে। আর দেখো মা একটু ফল কেটেছিল আমার জন্য, আমাকে যেহেতু ফলটা একটু খেতেই হয়, বেদানা শসা গাজর একটু কেটেছিল। আর আমার মেয়ে ওখানে কাদা নিয়ে ঢিলা নিয়ে কী সব যে করছে, এসে কি বলবো। আর ওনাকে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর ওকে দেখো স্নান করানো হয়নি, যিনি তেল মাখাবো বলে একটু ডাকছিলাম যে চলে আয়, তেলটা মাখতে হবে। এত মেয়েটা আমার মানে কুঁড়ে না, কি বলবো। আর এত মানে শীতকাতুরে যে শীত, মানে উইন্টারে স্নান মানে একদিন চাচারা করবি, এই রকম, ওকে বুঝিয়েও পারি না। অবশ্য দোষও নেই, আমাদের ঘরে না এত ঠান্ডা যে কি বলবো, স্নান করতে এলে সত্যিই কান্না পায়। আমি তো ঠান্ডা জলেই স্নান করি, গিজার থাকলেও আমি গিজারের জলে স্নান করি না, কেননা গিজারের জলে, গরম জলে স্নান করলে না শরীর গরম হয়ে যায়।
যার জন্য আমি একটু সামান্য একটু গরম জল প্রথমটা ঢেলে নিলাম, তারপর কিন্তু একদম ট্রাঙ্কের ঠান্ডা জলে আমি স্নান করি। তো দেখো এখানে দেখছিলাম এত বাচ্চা কুকুর হয়েছে, একটা কুকুরের বাচ্চা হয়েছি, আর এত ভালো লাগছে। আমি কিন্তু এখানে এসে আমি একটু বাচ্চাই হয়ে গেছি, বাচ্চা মা করছি। তো কুকুরগুলোকে আমি একটু নেবার চেষ্টা করছিলাম, বাট ভাবলাম না বাবা এক্ষুনি কামড়ে টামড়ে দিলে হিতকে বিপরীত হবে, হ্যাঁ। তো তার জন্য নিলাম না। তো দেখো তারপর আমি তোমাদেরকে নিয়ে চলো আমাদের ফুলের বাগানে। এইটা হলো আমাদের ফুলের বাগান, মানে আমার কাকিমার দাদুর, এটাই আর কি। তো দেখো ফুলের বাগানে এত সুন্দর, আর পুকুরটাও কিন্তু আমার দাদুর, এখানে পুরো জায়গাটা আমার দাদুর জায়গা। তো এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এখানে সবজিও চাষ হয়েছে আশেপাশে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার মেয়ে ভিডিওটা করছিল, ও তোর স্বর্ণে একদম ভালোভাবে কিছু দেখাতে পারে না, যার জন্য এত সুন্দর সুন্দর গাঁদা ফুল পড়েছে। এগুলো কিন্তু পুজো কাকিমা করে না, বেশ কাছেতেই মানায় তার জন্য। আর এটা হলো একটা মানে একটা এসেছে আর কি, যে ববি বললাম না, ওদেরই একজন হয় আর কি, এখানে এসে বাড়ি করেছে, খুব ভালো। ওই কাকিমাটাও খুব ভালো আর কি। তো দেখো এখানে এটা দাদুর পুকুর, আমার দাদুরই পুকুর, অনেকেরই ভাগ রয়েছে, বাট আমার দাদুরও ভাগ রয়েছে। তো এই জায়গাটা দেখো এত সুন্দর, মানে পজিশনটা না ছবি তোলার পক্ষে খুবই সুন্দর। আর এখানে দেখো এই যে এইখানগুলো বাগানগুলো দেখছি, এগুলো সব কিন্তু আমার দাদুর বাগান। এইখানেই কিন্তু এই দোলনাগুলো খাটানো হয়েছে, আর আমি একটু দোলনায় দোল খাচ্ছিলাম আর কি। আমার মেয়ের সাথে এত ভালো লাগে না, মানে নিজেকে একটু বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। এই যে এখানে আমি যে ছোটো থেকে মানুষ হয়েছি না, এটার সাথে অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। আর এটা ছিল আমার এই একটা কাকিমা আমাকে বলছে ভোগ খেতে যাবি না, তুই এখানে বসে বসে ভিডিও করছিস। আমি বলছি না, ভোগ খেতে যাবো না, কেননা প্রচণ্ড ওখানে ভিড় হবে, ভিড়ের মধ্যে খেতে তো পারবোই না, উপরন্তু রোদ্দুর, খুবই অসুবিধা হবে। আর ঠেলাঠেলি করে বসতে না আমি ঠিক পারি না, মানে ভালো লাগে না আমার, ঠিক কেমন লাগে, মানে প্রেস্টিজে লাগে আর কি ঠেলাঠেলি করে বসতে। তো যাই হোক, ঠাকুরের যেমন যাইনি ওখানে, ঠাকুরের প্রসাদও কিন্তু আমি পেয়েছিলাম, সেটা তোমরা লাস্টে দেখতে পাবে। তো দেখো কাকিমা একটু ওদের সাথে কথা বলছিল, আর আমি এখানে আরামে শুয়ে শুয়ে একটু গান করছিলাম। মানে এত ভালো লাগছিল দোলনাটায় বসে না, আমি আমার বাড়িটাকে খুব মিস করি, ভীষণ মিস করি, কারণ আমার এই বাড়িতেই আমি যেখানে বড় হয়েছি, এখানের মতো সুখ কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতেও পাই না। এটা নিন্দে করা না, বাট তবু আমি এখানে যেভাবে সুখে ছিলাম, খাওয়া দাওয়া বা শারীরিক দিক থেকে, সমস্ত কিছু দিক থেকে আমার মা আমার সব কিছু করে দিত, মানে জামা কাপড় সমস্ত কিছু মাই কেচে দিত। আর এখন তো যতই হোক বিয়ে হয়ে গেছে, বাচ্চাও আছে বড়, তার তো সব কিছু করতেই হয়। বাট আমি কিন্তু বিয়ের আগে অবধি ভীষণই করেছিলাম, আমার মা আমার জামা থেকে আর আমার সমস্ত কিছু ধুয়ে দিত, মানে এক গ্লাস জলটাও নিজে হাতে খেতাম না, এইরকমই। বাট বিয়ের পর যে এতটা আমাকে পরিশ্রম করতে হবে, সেটা আমি নিজেও ভেবে উঠতে পারিনি। বাট ইটস ওকে, কারণ মানে শ্বশুরবাড়ি গেলে তো অনেককে কাজ করতেই হয়। তো কাজ করাটার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার বেশি শারীরিক অসুস্থতা আমি বেশি বোধ করি মানে শ্বশুরবাড়িতে, যেটা বাপের বাড়িতে ছিল না। সো যাই হোক, দেখো মা এগুলো রান্না করেছিল, আমরা খেতে বসে পড়েছি। মানে ভাইজি কিন্তু যাচ্ছে ভোগ খেতে, এবার ওরা কী করে বসবে জানি না। আর এখানে খুড়ো দাদু চলে এসেছে দাদুর জন্য ভোগ নিয়ে, আর কি যাদের বাড়িতে ভোগ হচ্ছে সেটা আমাদের পিসিমণি হয়। তো ওই পিসিমণি ভোগটা দিয়ে দিয়েছে দাদুর জন্য। তো কাকিমা আমাদেরকে খুলে একটু আধটু প্রসাদ দিল আর কি, ঠাকুরের প্রসাদ তো খুব ভালো হয়েছে, শুক্তো হয়েছিল। তারপর তোমার কী কী হয়েছিল আমি ঠিক জানি না, বাট যেটা দিয়েছে সেটাই আমি বলছিলাম, আলু পোস্ত, শুক্তো আর ভাত ছিল ওখানে। আর একটা কী ছিল ঠিক বুঝতে পারছি, শাকের তরকারি মনে হচ্ছে ছিল। আর সেগুলোই দেখো কাকিমা দিচ্ছিলাম, আমি বললাম একটু একটু দাও, ঠাকুরের প্রসাদ তো বেশি খেতে পারবো না। অবশ্য আবার একটু রিচও দেখলাম বিয়েবাড়ির মতো, তবে রিচ খাবার খুব একটা বেশি খাই না। তো দেখো দাদুর খাওয়া গেছে, আর আমি খুব আনন্দেই বসে বসে খাচ্ছিলাম। আমার মা একটুনি খেলো, খাবার পর মা বাসন কুসনগুলো নিয়ে নিল, ধুয়ে নেবে। আমাদের কাজের কাকিমা একজন আছে আর কি, গীতা পিসি বলি। তো গীতা পিসির কাছে ভোগ খেতে, যার জন্য আজকে আসবে না, দুপুরবেলা মাই ওগুলো ধোবে। তো দেখো দাদুরও খায়, দাদু বিড়ি ফুঁকছে একটু, আমার দাদু সারা জীবন বিড়ি খাওয়া অভ্যাস, মানে ঠাকুমা বারণ করলেও শুনতো না, আজীবন হয়ে গেল এই অভ্যাসটা আর কি। তো দেখো আমার মেয়ে এবার খেলা করছে মাটি নিয়ে, এবার আমাদের মানে ঘরে ফেরার টাইম হয়ে গেছে। তো হাত পা ধুয়ে দেখো ধুয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে গেলাম, মানে এঁটো মুখ ছিল আর কি, সেগুলোই ধুয়ে নিলাম। আর এখানে শিল্পা বসেছিল আমার ভাজ, ও ভোগ খেতে যাচ্ছে, তো বললাম যা সাবধানে যাবি। তো দেখো আমি এবার মেয়ের মানে জামা কাপড় না, ড্রয়িংয়ের খাতা যেসবগুলো এনেছিল আর কি ড্রয়িং করবে বলে, সেগুলোই আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম আর কি। ওর স্কুলে তো সরস্বতী একটা পিকচার নিয়ে যেতে বলেছে ড্রয়িং করে, তো সেটাই ও নিয়ে যাবে বলে এঁকেছিল। তো আজকের ভিডিওটা এতখানি, তোমাদের কেমন লাগলো জানিও, টাটা।